সবাইকে। এখন হচ্ছে দ্বিতীয় দিন দার্জিলিংয়ে আমাদের দুপুরবেলা, কারণ এর আগের ব্লগে অলরেডি চলে এসছে সাইট সিন 3 পয়েন্ট, সেটা আমাদের করা হয়ে গেছে। তারপরে রেস্ট নিয়ে এখন দুপুরবেলা বেরিয়েছি বাইরে কোথাও লাঞ্চ করব। সো লাঞ্চের রিভিউ খানিকটা থাকবে, সাথেই কিছু জায়গা ঘুরবো, আর পুরো রাত অবধি থাকবে আজকের ব্লগে। সো একটু লং ব্লগ হতে পারে, সো একটু ধৈর্য ধরে দেখবেন, আশা করছি অনেক রকম তথ্য পাবেন আপনারা। সো চলুন আজকে ঘোরাঘুরিটা স্টার্ট করি। আমরা আজকে চলে এসেছি হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট, বাঙালি রেস্টুরেন্ট মূলত, বাট আমরা যেমন বাঙালি খাবার খাবো সেরকমই কিছু আলাকার্টেও অর্ডার দেবো, চাইনিজ ওই ধরনের ভেবেছি। সো চলুন দেখা যাক কি কি অর্ডার দিই, আগে গিয়ে মেনু কার্ডটা দেখবো। আর এই যে আমাদের ফার্স্টে পাঁপড় দিয়ে গেছে, অর্ডার দিয়ে দিয়েছি আমরা, দেখাচ্ছি তারপর আসুক অর্ডার গুলো কি কি দিয়েছি। আর এখানে কিন্তু দুটো ফ্লোর আছে খাবারের, নিচের ফ্লোরে আমরা রয়েছি। এই যে অ্যাম্বিয়েন্সটা দেখে নিন, বেশ ভালো পরিচ্ছন্ন, থালা দিয়ে দিয়েছে। এই যে আমাদের দুটো ফিশ থালি আর দুটো ভেজ থালি এসে গেছে। থালিতে দেখাও কি কি আছে। হ্যাঁ, ভেজ থালিটা আগে দেখা যাক। এখানে একটা শাকের চচ্চড়ি দিয়েছে, ডাল দিয়েছে, এখানে লাল শাক আছে, হ্যাঁ, আলু মাখা আছে, আলু চোখা চোখা, এটা শুক্তো আছে, হ্যাঁ। দুধ শুক্তো। এখানে আছে ফুলকপির তরকারি, ডাল, দই, চাটনি, হ্যাঁ, আর এখানে পাপড় তো দিয়ে গেছে আগে। হ্যাঁ, আর যা তার এখানে সঙ্গে শুধু fish অ্যাডেড থালি। আছে মাছটা। মাছটা অ্যাডেড আছে, মাছ থালি নিলে। তো এই হচ্ছে, আর আমাদের অর্ডার এখনো আসবে। এই যে থালা দিয়ে গেছে কিন্তু অর্ডার আসেনি, তুমি দাঁড়াও। এই যে আমাদের ছোট্ট সোনা এখানে খাচ্ছে, বেশি কোন দেখছে আর খাচ্ছে। চালটা দেবে, চালটা হ্যাঁ, চালটা বেশ ফাইন Fine রাইস চাল। দিয়েছে। খাবারের কোয়ালিটি এদের মনে হচ্ছে বেশ ভালো, এবার খেলে বাকিটা বোঝা যাবে। খেয়ে বলো ভালো, দারুণ। শাকটা ভালো খেতে। এই যে আমাদের দিয়েছে, আমরা লাচ্ছা পরোটা অর্ডার করেছিলাম, 3টে লাচ্ছা পরোটা আর সঙ্গে পনির, চিলি পনির। হ্যাঁ, একটা লাচ্ছা পরোটা নিয়ে নিয়েছি, এবার চিলি পনিরটা সার্ভ করছি। আগে আমি একটু গ্রেভি নেব। আর এই পনিরের সাইজ গুলো এরকম ভালো, স্ট্যান্ডার্ড সাইজের পনির আছে। ক্যাপসিকাম নিয়ে একটু, আমার ক্যাপসিকাম খেতে ভালো লাগে। চলো এবার টেস্ট করা যায়। হাত মুছে নেওয়া যাবে। ফার্স্ট টেস্টার আমাদের সোনা হবে, তাই তো? সোনার জন্য একটা বিরিয়ানি অর্ডার করা হয়েছে, বাট বিরিয়ানিটা এখনো আসে। তো ততক্ষণ ও একটু পনির খাক আমার সাথে। ভালো খেতে? হ্যাঁ, ডাল ঝাল কেমন খেতে? ডাল আর চোখা খাচ্ছ? আমি শুক্তোটা পরে নেবো, শুক্তোটা আমি পরে খাই, জানাই সবাই। দুধ শুক্তো তো টেস্ট করে খেতে হয়, পরেই খাই আমি, আগে ডালটা খেয়ে নিই। আমার সব ভিডিওতেই তাই আছে, ডালটা আগে, শুক্তো পরে। এবার শুক্তো দিয়ে মেখেছো? লাস্টে শুক্তো, ডাল সবজি খাওয়া হয়ে গেছে। আর আমাদের লাস্ট চলে এসছে চিকেন বিরিয়ানি। লেগ পিস দিয়েছে, এই যে একটা আলু, ওখানে একটা কিছু আছে, ডিম আছে। ডিম। এখানে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম বটে, ছেলের যেহেতু খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমরা রেকমেন্ড করব না, বিকজ বিরিয়ানিটা সেরকম কিছু ভালো খেতে ছিল না এখানকার। এবার খাওয়া দাওয়াটা শেষ করে নিয়ে বাইরে রওনা দেবো আবার ঘোরার জন্য। আর একটা কথাই এখানে বলবো যে এখানে কিন্তু বাঙালি থালিটা অবশ্যই রেকমেন্ডেড, বিকজ রান্না দারুণ এখানকার। সো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন মোটামুটি বিকেল 4টে বাজে, তাই একবারেই ঘুরতে বেরিয়ে পড়েছি আমরা ওখান থেকেই। আর আমাদের উদ্দেশ্য আজকে সোজা মল রোড। আমরা চলে এসেছি এখন গ্লেনারিজ হোপ বা হোপ গ্লেনারিজের সামনে, যেখানে সবাই ছবি তোলে। সো আমরাও এবার একটু ছবি তুলে নেবো, বাজাই গেল। হোপ গ্লেনারিজ, আমাদের ছবি তোলা কমপ্লিট, এবার যাচ্ছি মল রোডের দিকে।
আমরা এখন চলে এসেছি মল রোডে। এই যে ঘোড়া চড়ছে, বাচ্চাদের গাড়ি হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। আর তারই সাথে এই যে আমাদের চোখে পড়লেন এনারা। আসছে 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 মামা আসছে। মল রোডে বেশ খানিকক্ষণ সময় কাটানোর পর এখন আমরা আবার হাঁটতে হাঁটতে চলে এসেছি সেন্ট অ্যান্ড্রুজ চার্চের সামনে, মানে ভানু ভবনে। এই যে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, খুবই সুন্দর দেখতে। এখন কাজ চলছে কিছু মনে হয়, কারণ বাইরের দিকে বাঁশ দিয়ে মাচা করা রয়েছে। আর এই যে ভানু ভবনের মার্কেট। চলুন আজকেও দেখবো কিছু কিছু স্ট্রিট ফুড এখানকার, আরও ট্রাই করবো। কালকে তো ম্যাক্সিমামটাই করেছিলাম, বাট আরও কিছু ট্রাই করবো, ফুচকা টুচকা এরকম ধরনের কিছু। আর একটু মার্কেটটাও আজকে দেখবো, এক্সপ্লোর করবো একটু। এখানে কিন্তু সব যারা ভেন্ডার আছেন না স্টলের, বেশ মানে ফ্রেন্ডলি। আমি এখনো পর্যন্ত যতজনকে দেখেছি খুব ফ্রেন্ডলি। সে আপনি যেখানেই যান না কেন, কোনো খাবারের স্টল হোক বা জামা কাপড়ের, এটা একটা খুব ভালো লাগার মতো জিনিস। আজ ভানু ভবনে ঢোকা মাত্রই সামনে এখানে বিক্রি হচ্ছিল আলু মিমি। আমরা খাইনি যদিও বা। হ্যাঁ, এখানে কত স্টল, এটা স্টলের কালেকশন পুরো। স্টলের মিনিমাম স্টার্টিং প্রাইস এখানে 150, এবার ওপরে আরও আছে 300-400। এইখানে সুভেনিয়ারের জন্য আমরা অনেকেই কিন্তু এই ম্যাগনেটগুলো নিয়ে থাকি ফ্রিজ বা আলমারিতে লাগানোর জন্য। এগুলো বেশ 3D খুব সুন্দর দেখতে ছিল। এগুলো ছিল 50 টাকা করে, সেটা যেটাই নিন না কেন। এছাড়াও মোটামুটি সমস্ত সুভেনিয়ারই স্টার্টিং প্রাইস 50 to 100, 150 এরকম। দার্জিলিংয়ে এসছি আর চা খাবো না তো হতে পারে না, তার মধ্যে এই যা ঠান্ডা, বাপরে বাপ। সো আমরা এখানে এক দাদুকে দেখলাম লেবু চা বিক্রি করছে। জানি আমার লেবু চা খেতে খুব ভালো লাগে, তো আমরা 3টে লেমন টি এখানে অর্ডার করেছি। পাপা দাঁড়া, আমি, মা, সোনা, আমরা 3জনে খাবো। বাকিরা এখন অন্য কিছুই খাওয়ার তালে আছে। এই যে লেবু চা নেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে গরম গরম চা খাওয়া হচ্ছে কনকনে ঠান্ডাতে। লেবু চা। এই যে আরেকজনও লেবু চা নিয়েছে, ঠান্ডা হওয়ার অপেক্ষা করছে। এই যে আমারটা ধোঁয়া বেরোচ্ছে। এখানে মোটামুটি সুভেনিয়ার গুলোর দাম আমরা জিজ্ঞেস করলাম 50 টাকা থেকে স্টার্ট করে আছে। আর এদিকে স্ট্রিট ফুডের তো দাম ঠাম আপনাদের দেখাবো। এই যে 20 টাকা করে আজকে লেবু চা খেলাম আমরা এই দাদুর কাছ থেকে। এখানে ওখানে ফেলে দাও, ওই যে ডাস্টবিন আছে ফেলে দাও। আমরা ঢুকছি ফাস্ট ফুডের এখানে, অলরেডি বাকিরা চলে গেছে, আমি আর শোনা যাচ্ছি। এবার কি মোমো নিয়েছি আমাদের ছোট্ট ঋষির খিদে পেয়ে গেছে, ওই জন্য আমরা মোমো নিয়েছি। আর মেয়োনিজ দিয়ে মোমো খাবেন ঋষি। এই যে এরাও বসে পড়েছে, চা খাওয়া হয়ে গেছে, ভালো আছে। আগের দিনও কিন্তু আমরা এই দিদির কাছ থেকে রুটি নিয়ে গেছিলাম। এনার রান্নাবান্না বেশ ভালো, ওই জন্য আবার আজকে এনার কাছ থেকেই আমরা নিচ্ছি। এই যে এখন আমাদের একটা ঠুসে গিয়েছিলাম, হাইপো নিয়ে নেওয়া হয়েছে। এই যে নরম বানের মতন না টপটা। হ্যাঁ, টকটক মতন। এটা একটু, এটা আসলে ভেতরে যে রসুন পেঁয়াজ দিয়েছে না, আমার মনে হয় ওটা একটু ভিনিগারে সোক করে তারপর পেস্ট করেছে, ওই জন্য একটা টক ভাব আছে। ডিনার প্যাকিং হচ্ছে এখন। চিলি চিকেন, রুটি, লেগ পিস, এইসব ডিনারের প্যাকিং হচ্ছে। এই যে এই দিদির দোকান থেকে আগের দিন যার কাছে রুটি নিয়ে গেছিলাম, মানে এই শেফালি রয়েছে, এগুলো শেফালি। আমরা এটা কি মানে বাড়িতে থাকলে তো এখান থেকে আজকে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ বেশ 2-3 দিন ধরে মানে আমাদের এত বেশি হেকটিক যাচ্ছে, ঘুম কম হচ্ছে বাচ্চাগুলোর, ওই যে কাছে তাও ঘুম টুম পেয়ে যাচ্ছে। সো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়া হবে, তাড়াতাড়ি হোটেল ফেরা হবে। সো এবারে রওনা আবার হোটেলের দিকে। এই যে সবাই মিলে রওনা দিয়েছি। ঘোরাটা বেশ ভালো হচ্ছে আমাদের দার্জিলিং এ। হ্যাঁ, একটু হেকটিক হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে খুব, বাট এবারে আজকে একটু ভালো করে ঘুমাবো। তারপরে কালকে মিক্স পয়েন্ট আছে, সো মিক্স পয়েন্টেরও ব্লগ এরপরে খুব তাড়াতাড়ি আসবে, বুঝতেই পারছেন। সো স্টে টিউনড। এরপরে খাওয়া দাওয়া।
এই যে রাত্রিবেলা ভানুভবন ছেড়ে এবার রওনা দিচ্ছি এই রাস্তা ধরে সোজা। এই রাস্তাটা কিন্তু নিচের দিকে চলে গেছে আর এইটা উপর দিকে যাচ্ছে মলের দিকে। ভিড়টা দেখুন জাস্ট প্লেনারিজ ক্রস করে আবার এগিয়ে যাচ্ছি। রাস্তায় বেশ ভিড়, সবাই দেখে চলো। এই যে রাতের বেলা আমাদের খাবার দাবার বাড়া হয়ে গেছে, খাওয়া শুরুও হয়ে গেছে। আমি নিজে ভুলে গেছিলাম রেকর্ড করতে। এই যে এখানে আমরা আজকে চিলি চিকেন নিয়েছি, রুটি নিয়েছি, আর এই যে কোল্ড ড্রিঙ্কস আছে, আর সঙ্গে এই যে চিকেন তন্দুরি আছে একটা। আর এই যে এরা দুজনে খেলে বেড়াচ্ছে, আমাদের খাওয়া দাওয়া চলছে। তো খাওয়া হয়ে যাক এবার। সো এখানেই আজকের ব্লগটা এন্ড করছি। আর যেমন কথা বললাম আগে, এর পরের ব্লগটা আসবে মিক্স পয়েন্টের সমস্ত রকম ডিটেলস নিয়ে। আর হ্যাঁ, আজকের যে ব্লগটা সেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। সাথে ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই করে নিন, কারণ আমরা এখন 1000 সাবস্ক্রাইবারের খুব কাছে, মানে আমাদের ফার্স্ট মাইলস্টোন। সো আপনাদের সাপোর্টের কিন্তু আমাদের খুবই দরকার। সো আবার পরের ব্লগে নতুন জায়গা, নতুন ডেস্টিনেশন, সমস্ত মিক্স পয়েন্টের যত ডিটেলস সব কিছু নিয়ে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।